এখন বাজারে ৮০ থেকে ৯০ টাকা করে আদা কেজি। কম দামে কিনে সংরক্ষণ করে রাখতে পারেন। আসসালামু আলাইকুম, আমি মনিরা মুন্নি, কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের পর্বে আদা ২টি উপায়ে সংরক্ষণ করে রাখতে পারবেন। এতে করে রমজান মাসে কিছুটা কাজ বোনাস হিসেবে রেখে দিতে পারবেন, কিংবা এভাবে এই প্রসেসিং অবলম্বন করে আপনি দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারবেন। যখনই আদার দাম বেড়ে যাবে তখন কিন্তু আপনার এই সংরক্ষণ পদ্ধতিটা খুবই উপকারে আসবে। এজন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিতে হবে। স্কিপ করে গেলে ভিডিওর কোনো অংশ বাদ পড়ে যাবে। প্রথমেই এখানে আমি ৩ কেজি পরিমাণ আদা নিয়েছি আপনাদের দেখানোর স্বার্থে। আজকে আমি 10 কেজি পরিমাণ আদা প্রসেসিং করে নিব। পরিষ্কার পানি দিয়ে ক্লিন করে নিয়ে উপর থেকে এভাবে স্কিনটা ছুরির সাহায্যে ছাড়িয়ে নিব। আপনি আপনার কৌশলে ছাড়িয়ে নিতে পারেন, তবে এভাবে ছুরির মাথার অংশ দিয়ে ছাড়িয়ে নিলে খুবই সহজ হয়। সবগুলো আদাই আমি স্কিনটা ছাড়িয়ে নিব। এরপরে আবারও ভালোভাবে পরিষ্কার করে নিব। আর ছুরির মাথার অংশটা যদি চিকন টাইপের থাকে তাহলে কিন্তু আদা পরিষ্কার করে নিতে খুবই সহজ হয়। আপনি আপনার কৌশলে স্কিন ছাড়িয়ে নিতে পারেন যেভাবে আপনার সহজ হয়, তবে কিন্তু এভাবেই সবথেকে সহজ মনে হয়। যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন, আপনি যদি আমার চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখতে পারেন। এতে করে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। একটা লাইক ও কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন। সবগুলো আদা স্কিন ছাড়িয়ে আবারও পরিষ্কার পানি দিয়ে পরিষ্কার করে নিয়ে পানিটা ঝরিয়ে এভাবে ছোট করে কেটে নিতে হবে। খুবই পাতলা করে কেটে নিতে হবে, এতে করে রোদ্রে শুকিয়ে নিতে খুব সহজ হবে। 1 থেকে 2 দিন রোদ্রে দিলেই কিন্তু শুকিয়ে যাবে। এখানে আমি সবগুলো আদা একবারে পাতলা করে কেটে নিয়েছি, আর এভাবে বড় পাত্রে করে ছড়িয়ে নিলাম। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এভাবে পলি ব্যাগে ভর্তি করে বাতাসটা চেপে বের করে নিয়ে মুখটা বন্ধ করে দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিলে এরপরে ডিপ ফ্রিজ থেকে বের করে আবারও নর্মাল করে ব্লেন্ডার করে নিতে পারবেন। এভাবে একটা পদ্ধতি আপনাদের দেখিয়ে দিলাম, আরও একটাভাবে করে নিতে পারবেন। এজন্য ভিডিওর সাথেই থাকুন। পরিমাণ মতো আমি কিছুটা আদা এভাবে পলি ব্যাগে ফ্রোজেন করে রাখবো, আর এরপরে এভাবে মুখটা বন্ধ করে দিব। দেখতে পাইতেছেন আমি কিন্তু এখানে আরও যে বেশি পরিমাণে আদা নিয়েছিলাম এগুলো কিন্তু রোদ্রে শুকিয়ে নিলাম, একবারে পাতলা পাতলা করে অ্যাড করে নিয়ে। আর এরপরে একদিন পরে কিন্তু এরকম একটা লুক চলে আসছে। আবার পরের দিন রোদ্রে শুকিয়ে নেওয়ার পর খুবই মুসমুসে হয়ে গেছে। আর এখনই আমি ব্লেন্ডার করে নিব। এভাবে রৌদ্রে সারাদিন শুকিয়ে নেওয়ার পর বিকেলে রৌদ্র থেকে এনে সাথে সাথে পাউডার করে নিলে খুব সুন্দর পাউডার হবে। আর যদি রেখে দেন সারা রাতের জন্য, সকালে পাউডার করে নেন, তবে কিন্তু আবারও একটু রৌদ্রে শুকিয়ে মুচমুচে করে নিয়ে পাউডার তৈরি করে নেবেন। এতে করে খুব সুন্দর পাউডার হবে। ভিতরের যে একটা আঁশ থাকে আদার, এটা আর থাকবে না। দেখতে পাইতেছেন খুব সুন্দর কিন্তু পাউডার তৈরি হয়েছে। দেখতে পাইতেছেন ব্লেন্ডারের ছোট জারে করে আমি কিন্তু পাউডার তৈরি করে নিয়েছি। আর মাশাআল্লাহ খুব সুন্দর পাউডার তৈরি হয়েছে, একবারে বাজারের কেনা পাউডারের মতো। আর এই পাউডার দিয়ে রান্না করে নিলে কিন্তু অল্প পরিমাণ পাউডার অ্যাড করে নিলেই রান্নার স্বাদ বেড়ে যাবে। কোনো অংশেই কিন্তু স্বাদ ও ঘ্রাণ কম নাই। আমি নাকের ডগায় নিয়ে ট্রাই করে দেখছিলাম যে গন্ধ বা আদার যে একটা ঘ্রাণ থাকে আছে কিনা, তবে দেখলাম ঘ্রাণ ও আদার যে একটা ঝাঁঝালো ভাব থাকে মরিচের মতো, সবই ঠিক আছে। আপনি চাইলে পরিমাণে অল্প করে, এরপরে ভালো লাগলে বেশি পরিমাণে সংরক্ষণ করে রাখতে পারেন।
এভাবে কাচের জারে ভর্তি করে নিয়ে মুখটা বন্ধ করে দিয়ে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারবেন। ভিডিওর শেষ পর্যন্ত যারা সাথেই ছিলেন, অন্তরের অন্তরস্থল থেকে দোয়া ও ভালোবাসা রইল। যে যেখান থেকে ভিডিও দেখছেন সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।